পাবেন না। এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা, যে আকাঙ্ক্ষার জায়গা, যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা, তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমাদেরকে। আপনি চিন্তা করেন, যেদিন এই 10ই এপ্রিল প্রজাতন্ত্র যেদিন আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ, সেদিন কিভাবে হয়েছিল? সেটা একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু সেটা ঘোষণা করেছিল। সেটা শুধুমাত্র যে কোনো কজন নেতা ওখানে দাঁড়িয়েছিল তা না, ওরা কিন্তু নির্বাচিত সবাই, তারা জনগণের ম্যান্ডেট নিয়েছে। কিন্তু একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে এই সিদ্ধান্তে এসে সেদিন ঘোষণাটা এসেছিল সেদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আইরনি হচ্ছে, আজকে 52-53 বছর পরে আজকে এই দেশে, যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল, প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, আজকে 52-53 বছর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে। আপনি কন্ট্রাস্টটা দেখেন, জাস্ট 52 বছর পরে সেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে। এর থেকে আইরনি, এর থেকে দুর্ভাগ্য কোনো দেশের হতে পারে না। এবং এই জন্য যে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা ইতিহাসকেও দখল করার চেষ্টা করছে। যেভাবে দেশ দখল করেছে, যেখানে জনগণের ভোট দখল করেছে, অর্থনীতি দখল করেছে, আজকে ইতিহাস দখল করার পায়তারা করছে তারা। কারণ তাদের যেটাকে মূলধন হিসেবে তারা ব্যবহার করতে চায়, এটা দেশের যে মানুষের হৃদয়ের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, সেখানে তারা আজকে সেটাকে মূলধন করতে চাচ্ছে। কারণ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করতে গেলে তারা জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার শুধু কেড়ে নেয় না, প্রত্যেকটি পদে পদে বাংলাদেশের মানুষের প্রত্যেক কিছু তাদেরকে কেড়ে নিতে হবে। এখানে কেউ বাদ পড়বে না। এই যে বলবে, অনেকে বলেছে বক্তব্যে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, বাংলাদেশের সম্মানী মানুষদের অপমান করা হচ্ছে, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই তিনটা বিষয় যেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত, যেটার ভিত্তিতে বাংলাদেশের যে প্রজাতন্ত্র দিবসের ঘোষণা এসেছিল, আত্মপ্রকাশ ঘটেছিল, তিনটাই বাংলাদেশে আজকে অনুপস্থিত। এবং শুধু তো তাই না, মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই। এই যে আম্বিয়া ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই, আসলে তো ভয়ের কিছু থাকার কারণ নেই। একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার তো কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক। দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই। এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা। এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই। আর 5% যারা গেছে, তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। ওই 5%-এর ভিতরেও বলছি আমি, ওরাও বলছে হয় নাই। ডামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে নির্বাচন হয় নাই। আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই 5%-এর মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন,
উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়,